বঙ্গজুড়ে ভোট আবহ। দু দফায় এবার পশ্চিমবঙ্গে ভোট হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। প্রথম দফার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল 6 এপ্রিল। দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন 9 এপ্রিল। বুধবার অর্থাৎ 8ই এপ্রিল মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 10:55 তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আসেন এবং সেখানে এসে মনোনয়নপত্র জমা দেন। তৃণমূলের ভবানীপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাখির চোখ বলা যেতে পারে এই ভবানীপুর কেন্দ্রকে, তার কারণ এই ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ সেই নন্দীগ্রামের এক স্মৃতি উঠে আসছে এই ভবানীপুরকে ঘিরে, এবং ভবানীপুরে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদিকে শুভেন্দু অধিকারী। তাই রাজ্যবাসীর পাখির চোখ বলা যেতে পারে এই ভবানীপুর কেন্দ্রকে। ভবানীপুর কেন্দ্রে জোর টক্কর হবে এমনটা কিন্তু মনে করছেন সেখানকার বাসিন্দারা। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে এসআইআর নিয়ে তার বক্তব্য পেশ করেন। তিনি জানান যে দুঃখের সঙ্গে তিনি এই মনোনয়ন জমা দিলেন, তার কারণ বহু মানুষের বহু ভোটারের নাম বাদ গেছে এই এসআইআর এর ফলে। তবে তার এবং তার দলের লড়াইয়ের ফলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বহু মানুষের নাম উঠেছে। আগামী দিনেও অন্যান্য যাদের নাম বাদ গেছে তাদেরও নাম উঠবে, এমনটাও কিন্তু আশা প্রকাশ করেন তিনি। আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আমি বাড়ি হয়ে আরামবাগ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে, বলাগড় পান্ডুয়ার ওখানে প্রোগ্রাম আছে, দুটো একসাথে, মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে। আমি করে ফিরবো, কালকে আবার প্রোগ্রাম আছে, রেগুলার আছে, এখন চলছে, চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সব কিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব।
তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে যে লড়াই করছে এবং এই আন্ডার অ্যাডজুডিকেশন পর্বে যে সমস্ত মানুষদের নাম উঠেছে সেই লড়াইয়েরই এক প্রতিদান, সেটাও তিনি বোঝান। পাশাপাশি যাদের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশন পর্ব থেকে বাদ গেছে তাদেরও নাম ভবিষ্যতে উঠবে, এমনটাও তিনি আশা দেখিয়েছেন। ইতিমধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন পর্বে যে প্রায় 60 লক্ষ ভোটারের নাম উঠেছিল, সেই 60 লক্ষ ভোটারের মধ্যে 30 লক্ষেরও বেশি ভোটারের নাম যুক্ত হয়েছে চূড়ান্ত তালিকায়। তবে এখনও প্রায় 27 লক্ষের বেশি নাম যুক্ত হয়নি, বাকি আছে কয়েক হাজারের নাম এখনও নিষ্পত্তি ঘটতে, সেগুলো দ্রুততার সঙ্গে হবে এমনটাও কিন্তু জানা গেছে। এবং এই এসআইআর নিয়ে লড়াই যে জারি রয়েছে সেটাও কিন্তু বোঝা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়। কড়া নিরাপত্তার বেষ্টনীতে বুধবার নমিনেশন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক 11:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যান। প্রার্থী ঘোষণার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান 2026-এর এই বিধানসভা নির্বাচনে 226টি আসন পেয়ে আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। 4 মে ভোটের ফল গণনা। 4 মের পরেই বোঝা যাবে কত আসন পেল তৃণমূল কংগ্রেস, কত আসন পেল বিরোধী সহ অন্যান্য দলেরা। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।